নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহর এবং আবারও আমি চলে এসেছি ইডেন গার্ডেন্সে এবং আমি দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেন্সের ঠিক বাইরে এবং আবারও আমি কভার করতে এসেছিলাম বেঙ্গল টি20-র আরেকটি খেলা এবং আজ ছিল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ভার্সেস নোভাস রয়্যালস পুরুলিয়া। প্রথমেই যেটা বলে দিই আমার নজর কাড়ে সেটা হচ্ছে আগের দিনের তুলনায় আজকে কিন্তু স্টেডিয়ামে যথেষ্টই ভিড় ছিল। হ্যাঁ, অত হয়তো ভিড় ছিল না যেরকম আমরা আশা করতে পারি, কিন্তু আগের দিনের তুলনায় আজকে অনেক লোক ছিল এবং তারা স্পেশালি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে নোভাস রয়্যালস পুরুলিয়ার অনেক ফ্যান, তারা তাদের জার্সি পরে স্ট্যান্ডসে বসে প্রতিটা বাউন্ডারির পর প্রতিটা উইকেটের পর তারা চিয়ার করছিল এবং এটা দেখে ভালো লাগলো যে এটি আইপিএল হয়তো নয়, এটি হয়তো ইন্ডিয়ার ম্যাচ নয়, বাট তাও তারা এসছে এখানে সবার সাথে গলা মেলাচ্ছে, তারা চিয়ার করছে তাদের পছন্দের দলের জন্য, তো সেটা দেখতে খুব ভালো লাগলো। তবে নোভাস রয়্যালস পুরুলিয়ার জন্য আজকের দিনটা খুব একটা ভালোভাবে শেষ হলো না, কারণ আজকে তারা সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের কাছে বেশ বড় ব্যবধানেই তাদের হেরে যেতে হয়েছে। প্রথম থেকে শেষ অবধি সার্ভোটেক শিলিগুড়ি পুরো মাত্রাই গেমের মধ্যে ছিলেন, তাদের ব্যাটিং যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, নোভাস রয়্যালস পুরুলিয়া বল দিয়ে অনেক চেষ্টা করেছেন, কিন্তু যেটা বারবারও সমস্যা উঠে আসে আমরা বড় লিগেও দেখি সেটা হচ্ছে ক্যাচ ড্রপ। তারা একটি ওভারে পরপর 3টি ক্যাচ, ভেরি ক্রুশিয়াল ক্যাচেস তারা ড্রপ করে এবং তার সাথে সাথে ফিল্ডিংও কোথাও না কোথাও গিয়ে ল্যাপস দেখা গেছে। তো সেই কারণে আজকের খেলাটা নোভাস রয়্যালস পুরুলিয়ার হাত থেকে বেরিয়ে যায়। বোলিংয়ে তারা চেষ্টা করেছেন, মোটামুটি সবাই উইকেটের মধ্যে রয়েছেন, কিন্তু ওই কিছুজন এক্সপেন্সিভ উইথ দ্য বল বা কিছু আনফর্চুনেটলি ক্যাচ ড্রপের কারণে তাদের হেরে যেতে হয়েছে আজকে। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের তরফ থেকে আমরা সবাই এবার শুনছি যে এটি রেকর্ড ব্রেকিং একটা স্ট্রিক ক্রিয়েট হয়েছে, যে করণ লাল ওনাদের যে ব্যাটার, ওনাদের যে অলরাউন্ডার, he is this one person who is currently the holder of both the orange cap and the purple cap. So এটা is kind of a record, কারণ এরকম আমরা আগে বেঙ্গল টি20-তে দেখিনি, অন্য টুর্নামেন্টও আমার মনে হয় না আমরা দেখেছি। সো এটা একটা রেকর্ড। আজকেও উনি ব্যাটিংয়ে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, 44 রানের একটা খুব ক্রুশিয়াল একটা নক উনি খেলেছেন। তার সাথে সাথে স্নেহাশিস বলে একটি ছেলে যে উইকেট কিপার ব্যাটার সার্ভোটেক শিলিগুড়ি, সেও ওদের হয়ে টপ স্কোরার, 60 odd রানস। খুবই ভালো, তারা প্রথম থেকে শেষ অবধি তারা ম্যাচের মধ্যে ছিল এবং শেষের দিকেও যখন মোটামুটি ওদেরকে চেপে ধরছিল প্রায় বোলিং দিয়ে, তখন শেষের দিকে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তৈরি হয়। সেটার কারণে যেই আমরা যে আশা করেছিলাম যেই টোটালে শেষ করবে তার থেকে অনেক বেশি টোটাল নিয়ে তারা শেষ করে, একটা কম্পিটিটিভ টোটাল তারা রাখতে পারে স্কোর বোর্ডে। এবং তার সাথে সাথে নোভাস রয়্যালস পুরুলিয়া যখন ব্যাটিং করতে নামে তখন প্রথম অঙ্কুর পল বলে যিনি ওপেনিং ব্যাটার, তিনি প্রচুর ইন্টেন্ট দেখান, অ্যাগ্রেসিভ স্ট্রোক প্লে করেন, একদম অ্যাগ্রেসিভলি খেলার চেষ্টা করেন একদম শুরুর দিকে, কিন্তু হি লস্ট হিজ উইকেট ভেরি আর্লি। তারপরে কেউই আর সেরমভাবে সেই জায়গা থেকে ফিরে আসতে পারলেন না। একটা প্রপার কোল্যাপস হলো, পুরো ব্যাটিং কোল্যাপস, এবং সেটা ফিল্ডিং ল্যাপসের কারণে হোক, ব্যাটিংয়েও সেই ইন্টেন্ট, সেই ক্যালকুলেশন, সেই টেম্পারামেন্টটা আমরা হয়তো নোভাসের কাছ থেকে আজকে আশা করেছিলাম, কারণ তাদের মধ্যেও বড় নামী খেলোয়াড় রয়েছেন, কিন্তু সেটা আজকে আমরা দেখতে পারলাম না। আজকে প্রেস কনফারেন্সে নোভাস রয়্যালস পুরুলিয়ার প্রদীপ্ত প্রামাণিক এবং সার্ভোটেক শিলিগুড়ির করণ লাল দুজনেই উপস্থিত ছিলেন এবং তাদেরকে অনেক প্রশ্ন করা হয়েছে। ওনারা প্রত্যেকটা প্রশ্নেরই খুব ভালো উত্তর দিলেন, যেমন এটা বেঙ্গল টি20 কত বড় প্ল্যাটফর্ম হবে তাদের পরবর্তীকালের জন্য, নোটিস হওয়ার জন্য, এক্সপোজার পাওয়ার জন্য, আইপিএল সংক্রান্ত প্রশ্নের ওনারা উত্তর দিলেন। উইকেট নিয়ে ওনারা কথা বললেন যে এবার কিরম উইকেট তৈরি হচ্ছে, যে কারণে আরও বেশি কম্প্যারেটিভলি হায়ার স্কোরস আমরা দেখতে পাচ্ছি কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স। তার সাথে সাথে ওনারা অনেক কিছু নিয়ে, এক্সপোজার নিয়ে, সিএবির ব্যাপারে অনেক কিছু কথাবার্তা বললেন। তো সেই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম, তো দেখে নিন প্রেস কনফারেন্সে কি নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু আমরা ক্রিকেটার, আমরা প্রফেশনাল প্লেয়ার, তো আমাদের চাপ নিয়ে সারা জীবন খেলে যেতে হবে এবং সেটা করার জন্যই কিন্তু আমাদের নাম। তো অবভিয়াসলি এই টিম একটা নতুনভাবে তারা টিম তৈরি করেছে, বাট আমি টিমের মধ্যে নিজের দায়িত্বটা এরকম ভাবি যে আমি কিভাবে ম্যাচ জিতিয়ে দেবো, শুধু পারফর্ম করবো না, ম্যাচ উইনিং সিচুয়েশনটা একটা অন্যরকম হয়। তো ওই জেতার মুহূর্তটা আমি কিভাবে তৈরি করবো সেটা আমার মেইন টার্গেট। তুমি করো, দুজনেই আছো, এবং আমরা যদি বেঙ্গল ক্রিকেটের যেটা দেখি রিসেন্ট টাইমে আমরা রঞ্জি ট্রফিতে যতটা সফল, কিন্তু হোয়াইট বলে সেরকমভাবে সফল নয়। তো তোমাদের এই যে পারফরমেন্সটা, এটা কি এই নতুন মরশুমে যে আমাদের সামনের যে সিজন আসছে সেখানে কি আমরা দেখতে পাবো যে এটা আমাদের যে একটা ডেডলক হয়ে রয়েছে, যে আমরা মুস্তাক আলী বলো বা অন্য কোনো,
সেখানে তোমাদের সাহায্য করবে বলে মনে হচ্ছে তোমাদের দুজনে সেটা দুজনের জন্য? দেখুন 100% আমার মনে হয় আমরা এখানে যে কোয়ালিটির টুর্নামেন্টটা খেলছি, যেরকম কম্পিটিটিভ টুর্নামেন্ট ভালো ক্রিকেটে যেরকম সার্কামস্ট্যান্সের মধ্যে খেলছি, আমাদের মধ্যে চাপ নেওয়ার ক্ষমতাটা বা বাকি প্লেয়ার্সের মধ্যে চাপ নেওয়ার ক্ষমতাটা আরো বেড়ে যাবে। তো আমরা বিগার স্টেজে গিয়ে হয়তো আরো বেটার পারফর্ম করতে পারবো। এটা আমাদের কাছে অনেক বড় একটা অপরচুনিটি এবং নিজের তৈরি করার আরো একটা বড় জায়গা। তো আশা করি আমরা পরবর্তীকালে বেঙ্গল ক্রিকেটের জন্য হোয়াইট বলে ভালো বলবো যে ইডেন গার্ডেন্সে সবাই সারা বছর ম্যাচ খেলে না এবং আন্ডার নাইটসও সবাই সারা বছর ম্যাচ খেলে না। তো অবভিয়াসলি প্রফেশনাল ক্রিকেটার হিসাবে নিজেকে সেরকম প্রিপারেশন করে আসতে হবে যে যেরকম সার্কামস্ট্যান্সেস হোক, যত হাই ক্যাচ হোক, যেরকম সিচুয়েশন যদি আমার রিচের মধ্যে থাকে তো আমার সেটা গ্র্যাব করতেই হবে, কারণ আমার সিচুয়েশন সেটাই ডিমান্ড করে। তো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার কোনো এক্সকিউজ দেওয়া চলবে না, নিজেকে সেরকমভাবে প্রিপেয়ার করে আসতে হবে। অবভিয়াসলি আইপিএল দেখে তো সবাই উৎসাহিত হয়, কিন্তু তাও নিজের আইপিএল শুধু দেখলে হয় না, সেটাকে গিয়ে মাঠে ইমপ্রোভাইজ করতেও হয়। তো আমার মধ্যে যেরকম উইকেট এবার বিহেভ করছে, তো ব্যাটসম্যানদের জন্য যেমন হিটিং রেঞ্জটা বাড়ছে, বোলারদের জন্য কিন্তু বাঁচা ডিফিকাল্ট হচ্ছে। তো সেখান থেকে কোনো বোলার যদি নিজের স্কিল যদি দেখাতে পারে তো অবভিয়াসলি সেটা চোখে লাগার মতোই। এবং আমি বলবো এটা ব্যাটসম্যান অ্যান্ড বোলার দুজনের জন্যই ভালো হচ্ছে, কারণ আমরা যখন আপার লেভেল অফ ক্রিকেট খেলতে যাই মুস্তাক আলী বা বিজয় হাজারে, তখন কিন্তু এর থেকেও ভালো স্ট্যান্ডার্ড বা এরকম স্ট্যান্ডার্ডেরই উইকেট হয় এবং আরো বেটার ব্যাটসম্যান পাই আমরা। কারণ এখানে হয়তো আমরা টিমে পাচ্ছি যে বেঙ্গল প্লেয়ার যারা খেলছে তারা হয়তো প্রত্যেক টিমে 2-3 করে আছে, কিন্তু ওখানে গিয়ে প্রত্যেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মারার মতো ক্যাপাবিলিটি রাখে, 8 নম্বর ব্যাটসম্যান 9 নম্বর ব্যাটসম্যান এসে। তো আমরা যদি এখান থেকে ডমিনেট করে এগোতে পারি তাহলে ওখানে গিয়ে আমরা হয়তো টিমকে ম্যাচ জিতাতে পারবো। जैसे कि लास्ट 2 साल से और अच्छा कर सकते हैं, और ये जो टूर्नामेंट हमारा यहाँ पे हो रहा है ये बहुत प्लेयर्स लोग को और भी लाता है कि अच्छा करे, मोटिवेशन बढ़ाता है। और भी जो हमारे प्लेयर्स हैं जो बाहर से आ रहे हैं और भी यहाँ से जो खेल रहे हैं, सब कोई का मोटिवेशन बढ़ाता है कि कितना अच्छा कर सके ये टूर्नामेंट में और दिखा। और बात रहा कि मुस्ताक अली का बात कि हम लोग ऑब्वियसली ये जो टूर्नामेंट हम खेल रहे हैं यहाँ पे जितना अच्छा करेंगे और वहाँ पे भी हमारा वैसे ही रिजल्ट होगा और प्लेयर्स लोग को कॉन्फिडेंस बढ़ता है ये सब टूर्नामेंट से। आज भी मैच जीते दे आर एट द टॉप ऑफ द टेबल, तो आप लोगों का कलेक्टिव एम और आपका खुद का एम क्या है इस सीजन से? जैसे कि आपने पहले बोला कि आईपीएल के स्काउट्स वगैरह आए हुए हैं और ये इतना बड़ा टूर्नामेंट हो रहा है हमारे लिए, बहुत ज्यादा अच्छा अपॉर्चुनिटी है हमारे जैसे यंग बडिंग क्रिकेटर्स के लिए कि हम यहाँ पे अच्छा करेंगे तो हमारे लिए और भी जितने भी डोर्स है वो ओपन हो सकता है। और मेरी टीम के लिए मैं बात करूँ तो मैं टीम के लिए मैं तो एक ही चीज प्लान करता हूँ, अगर कोई भी टीम के लिए खेल रहा हूँ तो मेरा एक ही गोल है कि मैं उसको कैसे जिता सकूँ और मैं कितना अपने तरफ से कंट्रीब्यूट कर सकूँ, और बैटिंग हो बॉलिंग हो इक्वली मैं दोनों को रखता हूँ अपने जगह में और बस जीतने के लिए खेलता हूँ, यही है प्लान। সাম আপ অল ইন অল আজকে পুরোটাই ওয়াজ ডমিনেটেড বাই সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, এবং অবশ্যই নোভাস রয়্যালস পুরুলিয়া এবার আরও বেশি হোমওয়ার্ক করবে, আরও বেশি তারা দে উইল রিফ্লেক্ট অ্যাপন দের যেটা শর্টকামিংস আজকে থেকেছে, ডেফিনেটলি এখান থেকে তারা কামব্যাক করার চেষ্টা করবে, যেটা ওনারা প্রেস কনফারেন্সে বললেনও। অনেক কিছু টপিক উঠে এলো, অনেক কিছু ওনারা কভার করলেন। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এবং এরকমভাবেই আমাদের সাপোর্ট করতে থাকবেন, এবং আমরা আবার ফেরত আসবো আরও একটি বেঙ্গল টি20 লিগের আপডেট নিয়ে। তো চোখ রাখবেন রেভ স্পোর্টস বাংলার পর্দায়, এবং অবশ্যই চোখ রাখবেন জিও হটস্টার, স্টার স্পোর্টস এবং নাম্বার 10 স্পোর্টসের পর্দায়, যেখানে আপনারা বেঙ্গল টি20 লিগ নিয়ে সমস্ত আপডেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।